আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা সমান। হে নবী, আপনি বলে দিন যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কখনো সমান নয়। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়। যারা জানে তারা আলেম আর যারা জানে না তারা মূর্খ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আর যারা জ্ঞানী তারা বসিরত প্রাপ্ত করে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কখনো সমান নয়। যারা জানে তারা আলেম আর যারা জানে না তারা হলো মূর্খ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয় জ্ঞানীরা বসিরত প্রাপ্ত করে। তো আল্লাহ কোরআনে মধ্যে বলছেন যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কখনো সমান না। যারা চোখে দেখে না তাদেরকে আমরা কি বলি? অন্ধ। তারা অন্ধ, যারা চোখে দেখে না। আর যারা জানে আল্লাহ বলেন তারা হচ্ছে কি? আলেম। আর যারা জানে না তারা হচ্ছে কি? মূর্খ। তো আলেম যেগুলা আল্লাহ কোরআন শরীফে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াত্তাবিনা ওয়াসিদ্দিকিনা ওয়াশুহাদাই ওয়াসসালিহিন। আমি ইসলামের জান্নাতকে ইসলামের জান্নাত দুনিয়ার মধ্যে দেওয়ার জন্য আমি সাইয়েদগুলো মানুষকে নির্ধারিত করেছি। ওয়াত্তাবিনা ওয়াসিদ্দিকিন ওয়াশুহাদাই ওয়াসসালিহিন। সালিহিনের জায়গার মধ্যে আল্লাহ কোন কোন জায়গার মধ্যে বলেছেন সালিহিন, আবার কোন কোন জায়গার মধ্যে বলেছেন উলামা, আবার কোন কোন জায়গার মধ্যে আল্লাহ বলেছেন আউলিয়া। যেমন আউলিয়ায়ে কেরাম এবং উলামায়ে কেরাম, এই যে সিদ্দিকগণ এবং নবীগণ, এই সাইয়েদগুলো মানুষকে আল্লাহ ইসলামের জান্নাত করার জন্য নির্ধারিত করেছেন। বুখারী শরীফের হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা সাতটা বলের মধ্যে থাকো, এই সাত বলের বাইরে তোমরা যাইও না। কোন কষ্ট হয়ে দিবা, জাহান্নামে হয়ে দিবা। এই সাতটা বলের মধ্যে তোমরা থাকো, পঞ্চম দলের মধ্যে যাইও না। যদি পঞ্চম দলের মধ্যে যাও তোমরা জাহান্নামে হয়ে দিবা। এই সাত দলের মধ্যে তোমরা থাকো। এই সাতটা দল খুব দল, এই যে দুনিয়া দল না, যে বিএনপি আওয়ামী লীগ নাই, বুঝলি? সাতটা দল খুব দল। যে এক নম্বর দল হচ্ছে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি আলিম হয়ে যাও। তুমি কি আলিম হয়ে যাও। দুই নম্বর হলো কি? তুমি যদি আলিম হইতে পারো না, তুমি এটা ইলমু তালেম হও, মানে ছাত্র। যদি ছাত্র হইতে পারো না, তুমি কি হলো? আলিম উলামাগণের কথা তুমি মেনে মানছো, তাও তুমি ভালো না, তাদের সাথে মহব্বত না। এই চারটা বলে অন্তর্ভুক্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিভাবে ছিলেন
আপনি যদি জিজ্ঞাসা করেন আমাকে আমার আগে ইমাম কে ছিল একজন, এর আগে একজন, এর আগে একজন, এইভাবে দাদা বাড়ি কাছে কাইতে কাছে 200 বছর পর্যন্ত লাস্টে দিন ইমাম হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আলীকে যদি জিজ্ঞাসা করেন যে আলী তোমার আগে ইমাম কে ছিল, উনি বলবেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমানকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার আগে ইমাম কে ছিলেন, বলবেন উমর রাদিয়াল্লাহু আনহু। উমরকে যদি জিজ্ঞাসা করেন আপনার আগে কে ইমাম ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিককে যদি জিজ্ঞাসা করেন আপনার আগে কে ইমাম ছিল, উনি বলবেন আদম নবী রাহমাতুল লিল আলামিন, উনি আমাদের ইমাম ছিলেন। একটা সিরিয়াল আছে না, এই সিরিয়াল একটা দেওয়ানি সিরিয়াল আছে, ওই যে সাইটটা পুরো এই সাইট বলে থাকা বাইরে আমার নবীর জামানায় নবীকে অমান্য করে কেউ জান্নাতে হতে পারে নাই, কাফির হয়েছে। যারা নবীকে মেনেছে তারা সাহাবী হয়েছে, তারা জান্নাতে অন্তর্ভুক্ত হয়েছে। আর যারা নবীকে মানেন নাই তারা কাফির হয়ে গেছে। তো দুনিয়ার মধ্যে যারা আলিম উলামাকে তারা মানে না, তারা কখনো হেদায়েত তারা পাইবে না, কখনো হেদায়েত সম্ভব না। উলামায়ে কেরামের মর্যাদা, একটা ছাত্রের যে মর্যাদা, আমি ছোট্ট একটা হাদিস বলি, এক হাজার মূর্খ মানুষের ইবাদত করে, 1000 মূর্খ মানুষের ইবাদত করে, তাদেরকে বলা হয় আবেদ। তাদের কি বলা হয়? আবেদ। কিন্তু একজন উলামায়ে কেরামের একটা কদমের সমতুল্য হয়। সুবহানাল্লাহ। এতই মর্যাদা। বাইরে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা চোখে দেখে, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না, তারা কোনো সমান হতে পারে না, তারা কোনো সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম আপনার নাম শুনেছেন। সুলাইমান নবীকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, হে সুলাইমান, তোমার সামনে আমি দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে ইলি আর একটা হচ্ছে সম্পদ। একটা হলো ইলি জ্ঞান আর একটা হলো সম্পদ। এবার তুমি কোনটা তুমি চয়েস করো। যদি তুমি ইলি চাও, এমন ইলি তোমাকে দান করবো 18,000 মাখলুকাতের ভাষা তুমি বুঝবা, কিন্তু সারা দিন কষ্ট করে এক মুষ্টি খাবার তোমার ইলি সম্ভব হবে না। আর যদি সম্পদ চাও, এমন বই তোমার বানাইয়া দিব, সারা বিশ্বের পাশে তোমার দান করবো, কিন্তু তুমি পুরা মূর্খ মার্কা দিতে পারবে। এখন বলো তুমি কি চাও? আল্লাহ নবী সুলাইমান ডাক দিয়ে বললেন, মালিক, আমি সম্পদ চাই না, আমি ধন চাই না, আমি আপনার দরবার আমি ইলম চাই। আল্লাহ জিজ্ঞাসা করলেন, বন্ধু সুলাইমান, তুমি ইলম কেন চাইলে? বলে যে ইলমের দ্বারা আমি আপনাকে চিনবো, আপনার জান্নাত পর্যন্ত আমি চিনতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, বন্ধু সুলাইমান, তোমাকে তো ইলম দিলাম, আমি খুশি হইয়া তোমাকে সারা দুনিয়ার বাদশাহী দান করলাম। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার বাদশাহী ইলম বিষয়টাকে কি বলছেন, আমার সারা দুনিয়ার বাদশাহী দান করছেন। শুধু এমন ইলম দিছেন সুলাইমান নবীর আল্লাহ, এই যে ওষুধ বাকি জিন ইনসান যা কিছু ভাষা আছে সব ভাষা মধ্যে বুঝতাম, যে কোনো ভাষা তাকে মধ্যে বুঝতাম। হ্যাঁ, আমরা সুবহানাল্লাহ বলি না, আশায় কোনো জিনিস দেখলে আমরা সুবহানাল্লাহ বলি না। সুবহানাল্লাহ কতটুকু মর্যাদা সামান্য সময়ের মধ্যে আমি আপনাদেরকে জানাই। সুলাইমান নবী আলাইহিস সালাম 18,000 মাখলুকাতের ভাষা বুঝতাম। তাইরও যে সিংহাসন ছিল, তাইরও যে সিংহাসন ছিল, তাইরও যে সিংহাসন ছিল, এই সিংহাসন কি বাতাসের সাথে উঠত। তাই যদি হয়ে চল চলতো, তাই যদি হয়ে তাপ থাকতো, তাই যদি হয়ে নিচের নামও নিচের মধ্যে রাখি যাইত।
যে তাই না সিংহাসন হাদিস শরীফের মধ্যে আছে তাই না সিংহাসন কত বড় ছিল 27 মাইল দীর্ঘ প্রশস্ত সুবহানাল্লাহ 27 মাইল চতুর্দিকে তাই না সিংহাসন ছিল ডাইন সাইডে কি থাকতো 300 মানুষ মন্ত্রী মানব মন্ত্রী আর ডান সাইডে কি থাকতো 300 জিতাদের মন্ত্রী আর তাই বলে সিংহাসনের মধ্যে কি ছিল এক লক্ষ চেয়ার ছিল বিচারের কার্যের মধ্যে বসলেন এক লক্ষ চেয়ার থাকতো সিংহাসনের মধ্যে সুবহানাল্লাহ বাইরে আমার ওই আল্লাহ নবী সুলাইমান উনি তাই সিংহাসন তারা দুনিয়াটা ভ্রমণ করতেছেন আর জমিনের মধ্যে একজন লোক সে কৃষি কাজ করতেছে খামারের কাজ করতেছে ওই কৃষক যে সময় সুলাইমান নবী সিংহাসন দেখলো ওই কৃষক বলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দেখে আল্লাহর বান্দারে কত বড় ক্ষমতা দান করেছেন আর ওই বাতাসে কি বলল সুবহানাল্লাহ শব্দটা সুলাইমান নবীর কানের মধ্যে পৌঁছাইয়া দিল উনি কি হচ্ছেন সুপ্রশংসা করছেন যে আল্লাহ সুবহানাল্লাহ তাই বলতে আল্লাহ যেটা ক্ষমতা দিয়েছেন তাইকে তাই সিংহাসন কি বাতাসের সাথে উড়ে তেল লাগে না কিছুই লাগে না বুঝছেন কোনো ক্রান্ত হয় না দুনিয়া এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যে চলে যায় আর ওই ব্যক্তি প্রশংসা করতে বলছে কি সুবহানাল্লাহ আর ওই সুবহানাল্লাহ শব্দ বাতাসে তাই কানের মধ্যে পৌঁছাইয়া মানে বাইরে আমার সুলাইমান নবী তখন সিংহাসনকে সাথে সাথে বললেন তামো নিজের মধ্যে নামে বলো বাইরে আমার ওই সিংহাসন নিজের মধ্যে নেমে গেল সুলাইমান নবী আলাইহিস সালাম দুইজন মন্ত্রীকে বললেন ওই যে কৃষি কাজ করতেছে যে লোকটা ওই লোকটাকে তোমরা নিয়ে আসো লোকটা তো ভয়ে তত্তর করে কাঁপতেছে বাদশাহ হুকুম দিয়েছেন সুলাইমান নবী দুইজন মন্ত্রী এসে ওই কৃষককে পরে সুলাইমান নবীর সামনে নিয়ে হাজির করে দিল ওই কৃষক লোকটা বলল হুজুর আমি তো কোনো বিয়াদবি করি নাই আমি আপনার কোনো ক্ষতি করি নাই আমি আপনার জীবন করি নাই কিন্তু আপনার মন্ত্রী একজন আমাকে ধরে এনেছে ওই সুলাইমান নবী বলেন তোমাকে কোনো শাস্তি দেওয়ার জন্য আমি ধরে আনি নাই তোমাকে জেলবাসী দেওয়ার জন্য আমি ধরে আনি নাই আমি তোমাকে ধরে এনেছি তোমার সাথে আমার একটা পেশা কিনা হবে একটা পেশা কিনা লেনদেন হইবে একটা পেশা কিনা হইবে তুমি কি রাজি আছো কিশোরকে বললেন সুলাইমান নবী তুমি কি রাজি আছো তোমার সাথে আমার একটা পেশা কিনা লেনদেন হবে ওই কিশোরকে বলল হুকুম আপনি আগে বলেন কি পেশা কিনা করবেন আমার সাথে কি পেশা কিনা হবে যদি আমার ভুল হয় আমি মেনে নিব না হয় আমি মানব না সুলাইমান নবী বললেন ও আমার উম্মত তুমি যে কৃষি কাজ করতেছো আর আমার সিংহাসনে বাতাসের সাহায্যে উপরের দিকে উঠে যাইতেছে তুমি আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ দুইবার বলেছো এই সুবহানাল্লাহ দুইবার বলেছো সুবহানাল্লাহ শব্দটা আমার কানের মধ্যে বাতাসে পৌঁছে দিয়েছে তুমি যদি এই সুবহানাল্লাহ নেকিগুলো যদি আমার কাছে বিক্রি করো আমি আমার এই সুলাইমানের সিংহাসন তোমাকে দিয়ে দিব বলে সুবহানাল্লাহ তুমি যে সুবহানাল্লাহ কইরা যে তোমরা যদি আমাদের বিক্রি করে দাও আমার সিংহাসন তোমারে দান করিবে লোকটা বলল মনে মনে ভাবলো উনি তো বাদশাহ উনি আমার নবী ওনার বাদশাহী নিয়ে উনি থাকেন আমি কৃষক আমি কৃষি কাজ দিয়ে থাকি উনি বললেন না না আমার সুবহানাল্লাহ বিক্রি করা যাবে না আপনি আপনার বাদশাহী নিয়ে থাকেন আমি আমার সুবহানাল্লাহ নিয়ে আমি চলে গেলাম যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর নবী সুলাইমান আপনি তো চাইছেন আমার সুবহানাল্লাহ কিনে নিতেন আমি তো বিক্রি করি নাই কিন্তু একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই আমি যে একবার সুবহানাল্লাহ বলেছি কি পরিমাণ সওয়াব আল্লাহর দরবারে হয়েছে আমি সেই জিনিস
জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাই কি পরিমাণ নেকি হইল সুবহানাল্লাহ আমি একবার কইলাম আমার নেকিটা কি পরিমাণ হইল সুলাইমান আলাইহিস সালাম বললেন হে আমার উম্মত তোমার তো চক্ষু খোলা নয় তোমার তো কান খোলা নয় আমার তো চক্ষু খোলা আমার কান খোলা তুমি যে একবার সুবহানাল্লাহ যে তুমি বলেছো তুমি একবার যে তুমি সুবহানাল্লাহ বলেছো এই আসমানের নিচ হইতে জমিনের উপর পর্যন্ত খাঁটি স্বর্ণ দিয়া ভরপুর করে দিলে যে পরিমাণ পর্যায়ে হবে সে পরিমাণ থেকে উত্তম সব তোমার আমলনামা দান করে সুবহানাল্লাহ এখন তুমি সুবহানাল্লাহ বলতে পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম উনি চাইছিলেন কি চাইছিলেন উনার রাজসিংহাসন বিক্রি করিলে এটা সুবহানাল্লাহ এর পিতাকে কিনা কিন্তু উনি দেন নাই এত যে পর্যায়ে সুবহানাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্য দিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই সাহিত্যের দিকে আছে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই সাহিত্যের দিকে হলো সর্বশ্রেষ্ঠ দিকে এই সাহিত্যের দিকে হলো সর্বশ্রেষ্ঠ দিকে এর জন্য সাহিত্যের দিকে বেশি বেশি করে পড়বা ভাই আমার আমি যে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি কুল হাল ইয়াসতাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন হে নবী আপনি বলে দিন যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা সমান নয় যারা জানে আর যারা জানে না তারা সমান নয় যারা জানে তারা আগে আর যারা জানে না তারা হইল মূর্খ তারা হইল মূর্খ ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব যারা জ্ঞানী তারা নসিহত মান্য করে যারা জ্ঞানী তারা কি করে নসিহত তারা মান্য করে এর জন্য নবী হাদিসের মধ্যে বলেন যে তোমরা সাইপুরের ভিতরে থাকো পঞ্চমপুর যাইও না তোমরা মন কষ্ট হয়ে দিবা এক নম্বর পুরো হইল কি তুমি আলিম হইয়া যাও উলামায়ে কেরাম হও দুই নম্বর হইল কি ভালো তুমি ছাত্র হও তুমি ছাত্র হও তার ভাবনা তুমি আলিমের সাথে মহব্বত রাখো তার ভাবনা তাদের কথা বলছো তাদের নির্দেশ মাইনা চলো এই সাইন বলে উঠতে থাকো পঞ্চম দল হইল না কোন কষ্ট হইতে পারে এর জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে কুল হাল ইয়াসতাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা কোনো সমান নয় মুহতারাম হাজির মিলাদ শরীফ আছে তো আজকে ওয়াজ আমার শেষ করা দেব না ইনশাআল্লাহ পরে সন্তানকে বাকি বাদে বুঝাইব মিলাদ শরীফ আছে যে অন্তরে যারা জানে তারা হলো আলিম আর যারা জানে না তারা হলো কি মূর্খ তারা কি মূর্খ এর জন্য কি যদি মনে হয় না যে আলিমের সাথে মহব্বত রাখা ভালো আর আমি আলিম না আমি কিন্তু আলিম না যদি আলিমের সাথে মহব্বত রাখা ভালো আলিমের কথা মেনে চলতে ভালো তাহলে কি আপনি একটা পথ পাইবা যে পথের নির্দিষ্ট শেষ স্থান হচ্ছে কি জান্নাত সুবহানাল্লাহ যেমন আল্লাহ রাসূলের জামানায় রাসূলকে দিন গাইয়া রাসূলকে কেউ অমান্য করে কেউ নাজাত ভঙ্গ করতে পারে নাই যারা রাসূলকে মেনেছে